কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে অশ্বগন্ধা, এমনটাই মনে করছেন কৃষি দপ্তর থেকে উদ্যান পালন বিভাগের কর্তারা। চাষিরাও খুশি নতুন এই চাষ থেকে লাভবান হয়ে। তাদের দাবি, এই চাষ যেমন লাভজনক তেমনিভাবে চাষের খরচও অনেক কম। তাছাড়া এই চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার খুব কম হওয়ায় বিপদের হাত থেকে চাষের মাটি রক্ষা পাবে বলেও মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু চাষি অশ্বগন্ধা চাষ করছেন বছর কয়েক ধরে। বিশেষ করে জেলার নওদারানীনগর ছাড়াও অন্যান্য কিছু ব্লকে ব্যাপকভাবে এই চাষ দেখা দিয়েছে। চাষিদের দাবি, অত্যন্ত কম খরচে প্রায় রাসায়নিক সার ছাড়াই এই চাষ করা সম্ভব। তাছাড়া বিক্রি করার ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা নেই, বাড়িতে বসেই কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এটা ওই কার্তিক মাসে করলে ভালো হয়। আচ্ছা, তাছাড়া সারা বছরই হচ্ছে। কোন মাসে ওঠে তারপর? ওই বৈশাখ মাসের দিকে, বৈশাখ জ্যৈষ্ঠতে উঠছে। কেমন ফলন? কেমন ফলন বিঘাতে 2 কুইন্টাল, ভালো করতে পারলে 2.5 কুইন্টাল হয়। কেমন দাম চলে বাজার? দাম মোটামুটি আমাদের এখানে আমি একবার 24,000 বিক্রি করেছি তার কুইন্টাল, তারপরে 12,000ও করেছি। সে বছর একটু চাহিদা কম ছিল। তারপরে এবছর যেমন 18,000 থেকে 24,000 বা 25,000 পর্যন্ত বিক্রি হয়েছে। এবছর আপনি কত বিঘা চাষ করেছেন? এবছর আমার ছিল অল্পই ছিল। এর কাজ কি, মানে আসলে এত চাহিদার পিছনে কারণটা কি? তা বলতে পারবো না, এটা বাইরে যায়, চীনে নাকি যায় তাই শুনেছি। এটা মেডিসিন তৈরি হয় এবং কিন্তু এর উপকারিতা আছে। মানে আমরাও তো দেখতে পাচ্ছি যে ওই খবরে অ্যাড্রেস দিচ্ছে যে একে চায়ের সঙ্গে খেতে গুঁড়ো করে লিভারে তাতে কাজ হবে। মূলত এই অশ্বগন্ধা গাছের শেকড় ঔষধি কাজে ব্যবহার হয়। তাছাড়া নতুন করে চা তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে এই গাছের শেকড়। ফলে বাজারেও চাহিদা আছে অশ্বগন্ধা শেকড়ের। বিশেষ করে রানীনগর এলাকায় চাষিরা এখন অন্যান্য চাষ ছেড়ে ঝুঁকছেন এই চাষের দিকে। অশ্বগন্ধা একটি ঔষধিমূলক গাছ। এই গাছে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড থাকে। সেই অ্যালকালয়েড আমাদের উইথানাইন এবং সেমিনিফেরিন, এই দুটো অ্যালকালয়েড বেশি পরিমাণে পাওয়া গেছে। এই অ্যালকালয়েড থাকার জন্য অশ্বগন্ধা আমাদের মূলত যাদের উচ্চ রক্তচাপ রোগী থাকে, তার সঙ্গে হচ্ছে ব্রঙ্কাইটিস, হাড়ের সমস্যা, ফুলে যাওয়া, এই রোগের ক্ষেত্রে এই ঔষধি গাছটি বেশি ব্যবহৃত হয়। এই গুণাবলীগুলো থাকার জন্য মুর্শিদাবাদে অশ্বগন্ধার চাষ কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। সেই সঙ্গে বলতে পারি চাষ বাড়ার অনেকগুলো কারণও রয়েছে। এই গাছের ক্ষেত্রে আমাদের পরিচর্যার বিশেষ দরকার হয় না। বিশেষ করে জল, সারের পরিমাণ কম লাগে, রোগ পোকাও কম লাগে। এমনকি একটু উর্বর জমিতেই চাষ করা যায়। আর আমাদের যে শস্য বৈচিত্র্যকরণ, সেখানেও এটাকে যোগ করা হচ্ছে। এছাড়া এই চাষ মোটামুটি মুর্শিদাবাদের রানীনগর 1, হরিহরপাড়া, নওদা, এই 3টে ব্লকে মোটামুটি বেশি পরিমাণ চাষ হতে দেখা যাচ্ছে। চাষ করার আমরা সাধারণত অশ্বগন্ধা দুটো সময়েতেই চাষ করে থাকি। বর্ষার পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা মোটামুটি 150 থেকে 170 দিনের ফসল। মে জুন মাসে তোলা হয়। আমরা এখানে দুভাবে চাষ করি। একটা হচ্ছে ছিটিয়ে বুনে দিই জমিতে, সেখানে মোটামুটি আমাদের বিঘেতে 1.5 কেজি মতো বীজ লাগে। তাছাড়া যদি আমরা বীজতলাতে আলাদা করে চারা তৈরি করি, সেটাকে আমরা মূল জমিতে গিয়েও রোপণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের 600 থেকে 700 গ্রাম বিঘেতে বীজ লাগে। মোটামুটি যদি আমরা বীজতলাতে চারা তৈরি করে নিই, সেক্ষেত্রে মোটামুটিভাবে 6 সপ্তাহের চারা যখন হয়, সেটা মূল জমিতে রোপণ করতে পারি। আর এই চাষের ক্ষেত্রে মোটামুটি বিঘেতে 5 থেকে 7 হাজার টাকা মতো খরচ হয়। সেখানে দেখা গেছে লাভ হয় মোটামুটি 6 থেকে 7 গুণ।